কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অনন্যশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সূক্ষ্ম ও আত্মনিবেদনের দ্বারা নবধা ভক্তিপরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছুই করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন। একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ক্ষেম শব্দটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন। যে হপ্পন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তে হপি মামেব কৌন্তেয় যজন্ত বিধি পূর্বকম। হে কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধি পূর্বক আমারই পূজা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে, তবে সেটি শেকড়ে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার ফলে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা। সুতরাং বলা যেতে পারে, দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ। সেটি এখানে অবিধি পূর্বকম বলা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেবোপাসনা কখনোই অনুমোদন করেন না। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্তে নাতশ্চ বন্তিতে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। ভগবদ্গীতার 3য় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্যে হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন,
সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছি আমি, কারণ আমি হচ্ছি পরম প্রভু। তবুও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছতে পারে না। কিন্তু যদি কারো জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে, তার বরং ভগবানের কাছে তা প্রার্থনা করা অধিক শ্রেয়স্কর, যদিও তা শুদ্ধ ভক্তি নয়, এবং এভাবেই সে তার বাঞ্ছিত ফল লাভ করবে। জান্তি দেবব্রতা দেবন পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মদ জাজিনোহাপিমম। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত হবেন, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি সূর্যলোকে যেতে চায়, তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে। এই সমস্ত বিধান বেদের 10 পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে। সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। তেমনি আবার প্রেত লোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পারমার্থিক অনুষ্ঠান, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড়জাগতিক কার্যকলাপ। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয় এবং ধাম তত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ হবার ফলে তারা বারবার সংসারে পতিত হয়। এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধঃপতিত হয়। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করেছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ।